আমাকে অনেকেই প্রশ্ন করেছেন, কাজ করতে এনার্জি পায় না, কি করলে কাজ করতে গেলে এনার্জি পাবো। একটা কথা সোজাসুজি আপনাদেরকে বলছি, একটা বাড়িতে আগুন লেগেছিল, এটা একটা গল্প, কিন্তু একটা ঘটনাটাকে খুব ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। বাড়িতে আগুন লেগেছিল, যে যেখান থেকে পারছে বেরিয়ে আসছে। হঠাৎ করে একটা লোক বেরিয়ে এসে মনে হলো, এই রে, কালকে তো সে ব্যাংক থেকে অনেকগুলো টাকা তুলে এনেছে এবং সেটা দিয়ে সে একটা জমি কিনবে, তাকে দৌড়ে এক্ষুনি ঘরে যেতে হবে। সে ঘরে যাওয়ার চেষ্টা করলো, কিন্তু দেখলো যে না, আগুনটা অনেক বেশি পরিমাণে লেগে গেছে এবং খুব বেশি গরম, এবং সেখানে সে ঢুকতেই পারছে না। কিছুটা গিয়ে সে বেরিয়ে এলো, আর একটা লোক ঠেলে ঠুলে ঢুকে গেল। যেভাবেই হোক, তার মধ্যে সে ভাবছে যে কি এমন আছে, আমার কাছে এতগুলো টাকা আমি কালকে ব্যাংক থেকে তুলে আনলাম, এত টাকা, অন্তত কোটি টাকার উপরে আমি সেখানে ক্যাশ ট্রানজাকশন করব বলে তুলে এনেছি, কিন্তু আমি ঢুকলাম না, অথচ ওই ভদ্রলোক ঢুকে গেল, কি ব্যাপার। হঠাৎ করে কিছুক্ষণ বাদে ভদ্রলোক বেশ খানিকটা পুড়ে, খানিকটা অসুস্থ হয়ে, কাঁচতে কাঁচতে, শ্বাসকষ্ট হতে হতে তার ছোট বাচ্চাটাকে নিয়ে এলো। হ্যাঁ, দেখেছেন, যখন কোনো কাজের সঙ্গে হাই ভ্যালু এবং হাই ইমোশন যুক্ত থাকে, তখন কোনো কঠিন কাজই কঠিন বলে মনে হয় না। এমনকি জীবনেরও পরোয়া করি না। ওই যে বাচ্চাটা তার কাছে এতটাই দামি ছিল, সে সমস্ত কিছু ছেড়ে বেরিয়ে গেছে শুধুমাত্র বাচ্চাটাকে বাঁচানোর জন্য। বাবা তার বাচ্চাকে বাঁচাবেই, এটাই তার একমাত্র উদ্দেশ্য। হাই ভ্যালু হাই ইমোশন। আপনার যে কোনো কাজের সঙ্গে এরকম হাই ভ্যালু হাই ইমোশন জুড়ুন। আপনার স্বপ্ন, আপনার লক্ষ্য, যে কোনো কিছুর সঙ্গে কোনো হাই ভ্যালু যদি হাই ইমোশন না জুড়ে থাকে, তাহলে কিন্তু আপনি কখনোই সেই লক্ষ্য পূরণ করতে পারবেন না। তাই আপনার লক্ষ্যের সঙ্গে, আপনার স্বপ্নের সঙ্গে, আপনার কাজের সঙ্গে হাই ভ্যালু এবং হাই ইমোশন অ্যাড করুন। দেখবেন কাজগুলো অটোমেটিক্যালি আপনি করতে পারছেন এবং আগের থেকে অনেক ভালোভাবে করতে পারছেন। নিজে ভালো থাকুন, অন্যকে ভালো রাখুন। নমস্কার।